হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি বেগুন সর্ষে, আর এটা খেতে গরম ভাতের সাথে খুব ইয়ামি লাগে। তো এখানে দেখতে পাচ্ছ আমি অনেকগুলো বেগুন কেটে নিয়েছি আর অলরেডি ওয়াশ করে এর উপরে আমি নুন আর একটু হলুদ মাখিয়ে রেখে দেবো। আর একটা টিপ দিতে চাই তোমাদেরকে, আর এই টিপটা আমার মা আমাকে শিখিয়েছে। আমার মা বলতো যে যখনই বেগুন ভাজবি, এমনিও যখন নর্মাল বেগুন ভাজতে হয়, তখন একটু হলুদ নুনের সাথে অল্প একটুখানি চিনি দিয়ে 2 মিনিট মেখে রেখে দিলে তেলের পরিমাণটা কিন্তু অনেকটাই কম লাগে। তো আমিও এই ট্রিকটা করি। যখনই আমি বেগুন ভাজি তখন আমি হলুদ নুনের সাথে একটুখানি চিনি দিতে একদম ভুলি না। আর এই দেখো আমি এখানে এগুলো 2 মিনিট জাস্ট রাখার পর তারপরে আমি এখানে এটা পুরো প্রসেসটা সর্ষের তেলে হবে। অবভিয়াসলি মাস্টার্ড পেস্ট, তো মাস্টার্ড অয়েল অবভিয়াসলি ইউজ হবে এটাতে। তো আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর আমি এক এক করে বেগুনগুলোকে ভালো করে ফ্রাই করে নেব তেল গরম হওয়ার পর। আর তেল বেগুন ফ্রাই হতে বেশি টাইম নেয় না, তোমরা সবাই জানো। আর বেগুনগুলো ফ্রাই একটুখানি পেশেন্স নিয়ে করতে হবে, বেশি নাড়ালে বেগুনগুলো ভেঙেও যেতে পারে। তো আমি এক সাইড হয়ে গেলে তারপরে আবার অন্য সাইডগুলো উল্টে দেবো। আর যখন এগুলো ভাজা হয়ে যাবে সেই সময়টা এগুলোকে যখন মিনওয়াইল আমি একটা মাস্টার্ড পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে। তো আগে চলো বেগুনগুলোকে দিয়ে দিই আমি। আর দেখো আমি যতগুলো দিতে পারছি ততগুলো দেবো। অ্যাকচুয়ালি আমি বেগুন একটু বেশিই কেটেছি, বিকজ এই রেসিপিটা আমার খুব ফেভারিট। আর বলে রাখি, সর্ষে বাটা দিয়ে যত রেসিপি হয় আমার সব কিছুই খুবই দারুণ লাগে, ইয়ামি লাগে খেতে। সে তুমি মাছ বলো বা বেগুন বলো বা সর্ষে বাটা দিয়ে অনেক রেসিপি হয়। তো এখানে আমি নিয়েছি হোয়াইট কালারের সর্ষে, তোমরা চাইলে কালো সর্ষেও নিতে পারো। আমি এইটা নিলাম বিকজ এটার ঝাঁঝটা একটু কম হয়, ব্ল্যাক সর্ষের ঝাঁঝটা একটু বেশি হয়। তো এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর একটুখানি দেবো এটাতে হলুদ, আর একটু দেবো নুন। একসাথে সবগুলো মিক্স করে ভালো করে। আর হ্যাঁ, বলে রাখি, সর্ষেটা আমি সবার আগে ভিজিয়ে রেখেছিলাম একটুখানি সময়। আর তারপরে আমি এটাকে জল দিয়ে এটাকে ভালোভাবে একটা পেস্ট করে নেব। আর হ্যাঁ, সরি ভুলে গেছিলাম, হ্যাঁ টমেটোজও দিয়েছি এটাতে। অ্যাকচুয়ালি এত মনে থাকে না, ভিডিও দেখলে মনে পড়ে কি দিয়েছি কি না দিয়েছি। হ্যাঁ, টমেটোটা এই জন্য দিয়েছি যেটাতে পেস্টটাতে বাইন্ডিংটা প্রপার হবে। আর তোমরা ভাবছো আমি অনেকগুলো সর্ষে বেটেছি। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি এটা বেটেছি আর একটুখানি আমি এখানে ইউজ করব, বাকিটা আমি প্রিজার্ভ করে ফ্রিজে রেখে দেবো। তো এখানে আমার বেগুন ভাজা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর সেই তেলের মধ্যেই, সেম তেলে দেখো এতটা তেল আমার এখনও বেঁচে গেছে সরি এতগুলো বেগুন ভাজার পর। তো তেলের মধ্যে দিলাম কালো জিরে ফোড়ন, আর 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম মাস্টার্ড পেস্টটাকে। আর এরপরে অ্যাড করব জল। আর জল তোমরা নিজেদের মতন অ্যাড করতে পারো, যে যেমন গ্রেভি খাবে। আর অ্যাকচুয়ালি একটুখানি তো জল বেশি দিতেই হবে, যেহেতু বেগুনগুলো এর মধ্যে পুরো ডিপ হবে। আর এটাতে একটুখানি নুন আমার কম লাগছিল বলে আমি একটু নুন আর একটু অ্যাড করলাম, আর একটুখানি হলুদ আরও একটু দিয়েছি কালারের জন্য। বাকি এটাতে কোনো মশলা দিচ্ছি না, একদম পিওর হলুদ নুন দিয়ে আমাদের বাঙালি সর্ষে বাটা যেমন হয় সেম ওইরকম। এটা কিন্তু ভাতের সাথেই ডেফিনেটলি বেশি ভাল লাগবে, রুটির সাথে এটা অত মজা আসবে না। তো দেখো আমি এখানে দিয়ে দিয়েছি বেগুনগুলো, আর এরপরে আমি একটুখানি জল আরও দেবো। আর জল দিয়ে তারপরে বেগুনগুলোকে বেশি নাড়ানো যাবে না, যেহেতু বেগুন একদম সফট হয়। আর একটু জল দিয়ে আমি এটাকে জাস্ট 2 সেকেন্ডের জন্য ঢেকে দিয়েছি। আর ঢেকে দেওয়ার পর যখন আমি ঢাকনা উঠালাম, এটাতে একটুখানি দিলাম চিনি, যেহেতু ফ্লেভারটা একটুখানি ভালো হয় চিনি দিলে। আর এই দেখো আমার কনসিস্টেন্সিটা গ্রেভির আমি এতটা রেখেছি, তোমরা চাইলে যে যার মতন এটাতে রাখতে পারো। একটুখানি ফুটতে দিয়েছি, আমার লাগছিল কি জলটা একটু বেশি লাগছে। তারপরে দেখো উপর থেকে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, আর আমার রেসিপি একদম ডান। তো তোমরা বলো এটা তোমাদের কেমন লাগলো, আর তোমরাও নিজেরা এই রেসিপিটা ট্রাই করো আর আমাকে কমেন্টস করে জানিও রেসিপিটা ভালো লাগলে।